ছুটির দিনগুলো আসলে বাসায় শুয়ে বসে কাটাতে একদমই ভালো লাগে না, আর তাই বিকেলের দিকে আমরা দুজনে একটু হাঁটতে বের হয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে ছিল একটা ছুটির দিন। সকাল থেকে সারাদিন বাসায় বসে থাকতে থাকতে অনেক বেশি বোর হচ্ছিলাম। আসলে আমার কোনো ছুটির দিন না, আমি তো প্রতিদিনই বাসায় থাকি। হাজবেন্ডের আজকে ছুটির দিন ছিল, তাই আর কি বিকেলের দিকে একটু হাঁটতে বের হয়েছিলাম। ছুটির দিনগুলো আসলে অনেক ব্যস্ততার মধ্য দিয়েই কাটে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক ব্যস্ততা থাকলেও বিকেলের পর থেকে সময়টা যেন একদমই যেতে চায় না, তাই আর কি বের হওয়া। তো বিকেলের পরিবেশটাও অনেক বেশি সুন্দর ছিল, বের হয়েও মনটা অনেক ফ্রেশ লাগছিল। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এরপর আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম। ভাবলাম যে এখান থেকে নাস্তাটা করে এরপর বাসায় যাই। এই রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না, তো যার কারণে এখানে এসেছিলাম। আর আজকে সারাদিনটাই প্রচুর পরিমাণে গরম ছিল, যার কারণে ভিতরে আর বসিনি, আমরা উপরে বসেছিলাম। আসলে গরমের মধ্যে কোথাও গিয়ে বা খেয়ে কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না, এজন্য আমার শীতকালটাই সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা উপরে এসে বসেছি, আর এখানেও কিন্তু অনেক বেশি গরম ছিল। আজকে সারাদিনে এত বেশি রোদ আর গরম পড়েছে যে কোথাও বসে একটু শান্তি পাওয়া যাচ্ছে না। আসলে এই গরমের মধ্যে বাইরে বের হওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু সারাদিন যেহেতু আমি বাসায় একাই থাকি, তো রুমের মধ্যে সবসময় থাকতে থাকতে অনেক বেশি বোর লাগে, যার কারণে ছুটির দিনগুলো আসলে একটু বাইরে বের হয়ে সময় কাটানোর চেষ্টা করি, একটু হাঁটাহাঁটি করি, যাতে করে মনটাও অনেক বেশি ফ্রেশ থাকে। উপর থেকে নিচের ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল, বিশেষ করে দূরের ওই গাছপালাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই তো কথা বলতে বলতে আমাদের খাবারটাও কিন্তু চলে এসেছে। খুবই সিম্পল খাবার অর্ডার দিয়েছিলাম, যেহেতু আমরা লাঞ্চ করে এসেছি। আর খাবারটা বেশ ভালো ছিল, আর আমার হাত দিয়ে খাওয়া দেখে কেউ আবার বাজে কমেন্ট করবেন না, বিকজ আমরা বাঙালি, হাত দিয়ে খাবো এটাই স্বাভাবিক। হাত দিয়ে খাওয়ার মাঝে কিন্তু একটা আলাদা রকমের তৃপ্তি রয়েছে, তাই চামচ দিয়ে ঢং করে না খেয়ে মজা করে হাত দিয়েই খাচ্ছিলাম। এরপর আমি একটু আমার হাজবেন্ডের খাবার থেকে টেস্ট করে দেখছিলাম যে ওর খাবারটা বেশি টেস্ট কিনা। আসলে এই কাজটা আমি সবসময়ই করি, আমার পছন্দ মতো খাবার অর্ডার দিলেও হাজবেন্ডের ওখান থেকে খেতেই হবে, কারণ মনে হয় ওর খাবারটা হয়তো বেশি টেস্ট। খাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছিলাম, আর যাওয়ার আগে দেখি রাস্তার পাশে একটা পানের দোকান ছিল, এখানে মিষ্টি পান, আগুন পান, সব ধরনের পানি ছিল। এরপর এই তো সে এখান থেকে একটা আগুন পান খেয়েছে, আর এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এই আগুন পান অনলাইনে আমি অনেক দেখেছি, কিন্তু সামনে থেকে কখনো দেখিনি, ফার্স্ট টাইম আজকে দেখলাম। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো এখন আমরা বাসায় চলে যাব। সন্ধ্যার এই দৃশ্যটাও অনেক বেশি সুন্দর ছিল। তো যাই হোক, ভিডিও শেষ করার আগে কয়েকটা কথা বলতে চাই। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি। এবং আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সবার অনুপ্রেরণাই পারে আমাকে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।